গ্রামের একটি ছোট ঘর। ঘরের ভেতর মায়ের সাথে তার ছোট ছেলে আরাফ বসে আছে। আরাফ স্কুলে যাওয়ার বায়না করছে। মা, আমি কি কাল থেকে স্কুলে যেতে পারবো? বন্ধুরা সবাই বলে আমি যদি পড়াশোনা না করি তবে বড় হয়ে ভালো মানুষ হতে পারবো না। আরাফ, তোর বাবার কাজ বন্ধ। এই সংসারের খরচই ঠিকমতো চালাতে পারি না। তোর পড়াশোনা করানোর মতো টাকা কোথা থেকে আসবে? মা, আমি পড়াশোনা না করলে কিভাবে আল্লাহর পথে চলব? আমি হাদিসে পড়েছি, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল্লাহ কোনো পথ খুলে দেবেন বাবা, তুমি দোয়া করো। এক সপ্তাহ পরে গ্রামের মসজিদে আরাফ নামাজের পর ইমামের সাথে কথা বলছে। কি হলো আরাফ, তোমার মুখ এত মলিন কেন? হুজুর, আমি স্কুলে যেতে চাই, কিন্তু মা বলে টাকা নেই। আপনি কি কোনো উপায় জানেন? আরাফ, আল্লাহর কাছে চাও, তবে তিনিই ব্যবস্থা করবেন। আমি তোমার জন্য কিছু করব, তবে তুমি নিয়মিত নামাজ পড়বে এবং আল্লাহর উপর ভরসা রাখবে। ইমাম গ্রামে ধনী ব্যবসায়ী জুবায়ের সাহেবের সাথে কথা বলছেন। জুবায়ের সাহেব, আপনি তো গ্রামের অনেক ছেলে মেয়ের পাশে দাঁড়ান। আরাফ নামের একটি বাচ্চা স্কুলে যেতে চায়, আপনি কি ওর পড়াশোনার খরচ দিতে পারবেন? অবশ্যই হুজুর, ও যেন পড়াশোনা করে বড় হয়ে সব মানুষ হয়, ওর সব দায়িত্ব আমি নিলাম। আরাফকে মসজিদে ডাকা হয়েছে। ইমাম ও জুবায়ের সাহেব বসে আছেন। আরাফ, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। জুবায়ের সাহেব তোমার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত দয়ালু। ধন্যবাদ জুবায়ের চাচা। আমি চেষ্টা করব আল্লাহর পথে থেকে মানুষের উপকার করতে। বাবা, দোয়া করি যাতে তুমি বড় হয়ে জ্ঞানী ও ভালো মানুষ হও। আজকে আমরা শিখলাম আল্লাহর প্রতি ভরসা, কঠোর পরিশ্রম আর মানবতার জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় মানুষকে সাফল্যের দিকে নিয়ে যায়। যেমন আরাফ, ছোট্ট একটি ছেলেও বিশ্বাসের শক্তিতে তার স্বপ্ন পূরণের পথ খুঁজে পায়।